হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের দেখাবো। আজকে এসেছি কালীঘাট মন্দির দেখতে। এটা হচ্ছে কালীঘাট, হচ্ছে আমাদের কলকাতার সতী যে 51 পিক আছে সেই পিকের একটা। এখানে মা কালীর মূর্তি আছে, ওই জন্য জায়গাটার নাম হচ্ছে কালীঘাট। তো চলো ওই কালীঘাট মন্দির দেখবো। আর কালীঘাটের নতুন স্কাই ওয়াক তৈরি হয়েছে, মানে পায়ে হেঁটে যাওয়া আসা, তো সেইটা আজকে চলবে। এই হচ্ছে কালীঘাট স্কাই ওয়াক, মানে এখান থেকে পায়ে হেঁটে সোজা কালীঘাট মন্দিরের কাছে চলে যাওয়া যাবে। তো উনি হচ্ছেন একজন বড় ইউটিউবার বা ব্লগার। এটা হচ্ছে চলমান সিঁড়ি। আর দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা যেরকম সেই ধরনেরই, এটা পুরো সেম। ওই দিক দিয়ে একটা ওঠা রাস্তা, আর এই হচ্ছে ওটা কি সুন্দর বানানো। যেহেতু এখন সেরকমভাবে মানুষজন জানে না, তাই একটু ফাঁকা আছে, নাহলে কেউ রিলস ওয়ালিদের ভর্তি হয়ে যাবে এখানে। আর এই হচ্ছে সামনেটা। আচ্ছা, এই যে রাস্তাটা আছে, এটা হচ্ছে এসপি মুখার্জি রাস্তার সামনে এটা বানানো আছে। সামনে একটা লাইটের ঝাড়বাতি। এখান থেকে পুরো সোজা চলে গেলে একদম কালীঘাট মন্দির। তো চলো পুরো সোজা গিয়ে দেখবো। আর দক্ষিণেশ্বর স্কাই ওয়ার্কে যেরকম দোকান আছে, এখানে সেরকম আছে কি সেটাও দেখবো। থাকা অবশ্যই দরকার। এখানে একটা ঝাড়বাতি, মানে কিছুটা ছাড়াই একটা করে এরকম ঝাড়বাতি বানিয়েছে। তবে এইখানে যদি লাইটের একটু থাকতো ভালো লাগতো দেখতে। কালীঘাট মন্দির। আর উপরটা হচ্ছে প্লাস্টিকের শিক লাগানো। স্কাই ওয়াকের উপরে এখন আপাতত এখনও পর্যন্ত কোনো দোকান বসায়নি। ভবিষ্যতে কী হবে জানি না, কিন্তু নিচে দেখো যেরকম দোকান ছিল সেরকমই আছে। এরকম তো দোকানগুলো সাধারণত নিচেই আছে, পরে ওপরে হয়তো দিতেও পারে বা নাও দিতে পারে। তো যেহেতু আমি প্রথমবার এসেছি না, তো আমি নিচকে একটু ঘুরে দেখবো। প্রথমে এটা দেখবো ওয়াকিং প্লেসটা, যেখান থেকে পায়ে হেঁটে মন্দিরে যাওয়া যায়। আর এই বাড়িগুলো দেখো কি সুন্দর একটা ভিউজ পেয়ে গেছে। এখানে জানলার ধারে বসবে, এখানে মানুষ যাচ্ছে তাদের ভিডিও করবে, এরকম হচ্ছে ব্যাপার। আর কেউ ভিডিও করলে তারাও এদেরকে দেখতে পাবে, এরাও দুদিন ছাড়া ভাইরাল হয়ে যাবে। যেহেতু এখনও পর্যন্ত সেরকমভাবে মানুষের কাছে প্রচার হয়নি, তাই রিলসওয়ালিরা এখনও আসেনি। কারণ রিলসওয়ালি এসে এখানে রিলসের নৃত্য শুরু করে দেবে। বন্ধুরা, এখানে দেখো বড় বড় টিভি লাগিয়েছে। তো টিভিগুলোতে এখন কিছু চালায়নি, পরে হয়তো মন্দিরে পুজো এইসব দেখাবার জন্য বা আরতি যা হয় সেগুলো দেখাবার জন্য এটা চালু করতে পারে। তো এখানে একটা দেখো কিছু বানিয়েছে। এটা কালীঘাট মন্দিরের যত বৃত্তান্ত আছে, যা যা ঘটেছিল সেইগুলো একটা সুন্দরভাবে বানিয়েছে। এখানে দেখা যাচ্ছে হিন্দু শাস্ত্র অনুযায়ী পুনরাবৃত্তি 51 সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদি গঙ্গার পাশে কালীক্ষেত্রে নামে ঘন জঙ্গলে পূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদি গঙ্গার তীরে স্নান বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোর দর্শন করেন।
আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ্য পাথর খুঁজে পায়। দেবীর স্বপ্নাশে তিনি জানতে পারেন উষ্ণ পাখি পুনরাবর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই শৈকিষ্ঠানে তিনি ভক্তিভরে দেবীর পূজার্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়। পুষ্করিণী কুণ্ডপুকুর নামে পরিচিতি পায়। দিকে দিকে সতীপীঠের মহাত্ম ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। তারাপীঠ যেরকম একটা সতীপীঠ, এইটাও সেরকম একটা সতীপীঠ আছে। তো ওই মাথা গিয়ে সোজা এই মাথা আসার পরেই তোমরা বাঁ দিকে মন্দির দেখতে পাবে। আর দেখো কিরকম সেরকম মন্দিরের বাইরে অনেক দোকান আছে যেখানে প্রসাদ বিক্রি হয়, পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হয়। প্রচুর মানুষ বসে আছে মন্দিরের বাইরে। এই যে দোকানগুলো আছে, এই দোকানগুলোকে সব মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী বিক্রি করা হয়। ফুল, পেয়ারা, এই যে ঝুড়িগুলো সাজানো আছে, এর মধ্যে প্রসাদ থাকে। দেখো তো এখান দিয়ে মন্দিরে প্রবেশ করা হয়। প্রচুর দোকান আছে যেখানে প্রসাদ বিক্রি হয়। তো আমার মনে হলে স্কাইওয়াকের উপরে দোকান করতে দেবে না, যা হবে এরকম বাইরে থেকেই দোকান আছে। তো এই হচ্ছে কালীঘাট মন্দিরের দর্শন তোমাদের করালাম। আর আমি এসেছিলাম স্কাইওয়াকটা ঘুরবো বলে। স্কাইওয়াক ঘোরা হয়ে গেছে, তো তোমাদেরও দেখালাম। তো ভিডিওকে ভালো লাগলে লাইক করবে। আর কালীঘাট মন্দিরে যারা আজকে পুজো দিতে এসছো, যদি আমাকে দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও। পরের বার একদিন পুজো দিতে আসবো, তখন তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো। এই হচ্ছে কালীঘাটের ভিডিও।